ঠিক আছে। তো যাই হোক, আমি তাহিরিকে কি আপনাদেরকে নতুন করে চিনাইবার কিছু আছে? চিনেন না? আমি এক নরম, আবার একটু পরে তা আমি কি কাউরে দড়ি? ধরলে কি সারি? আমি কাউকে দড়ি না, কেউ আমার উপরে পড়লে এটা কি কথা কি অন্ধকার না পরিষ্কার? বাস এখানেই থাকেন। এখন বলেন, সুদ কি চলবে না বন্ধ হবে? বন্ধ। এটা কি মোল্লার সিদ্ধান্ত না আল্লাহর সিদ্ধান্ত? কোরআনে আছে না? বাপেরে চাপ দিবে? যুবকদেরকে বলছি, আমার বয়সে ছোট যেগুলো, আমার মুরব্বীরা কই না যে তুই তাকে ওয়াজ করি, আপনারা না বাজান, আব্বা আপনারা নাও মারা পাগল জোরে কর। বাপেরে কি চাপ দন যাইব? এই কিতাব বা কো 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 বাবা ধাক্কা দে বলেন, এই আরাম। আপনারা কি আমার প্রতি রাগ করতেছেন? আমি বুঝায়ও আছে পর্যন্ত উঠব ইনশাআল্লাহ। আজকে এমন না যে ডাইতে রাস্তা যাইতে ডর করবে, এটা হাইওয়ে রোড, কথা কোন ঠিক না বেডে? তাহলে আজকে ডাইতে কোনো ডর বাস। আর কিছু ডাব্লিউ তো আছে সব এলাকাতে, কথা কোন ঠিক না বেডে? এটা আমরা কোনো পাইতো না, কথা কি না? তাহলে বাপের সুদের টেহা লাগায় কি তা বিদেশ যাইবেন? বাপেরে কইবেন যে আমার বিদেশ পাঠাও। বাপের তৌফিক থাকলে বাপের তৌফিকের টেহা দিয়ে পাঠাইবো, কিন্তু সুদের টাকা দিয়ে বিদেশ যাব গেলে কি হবে? কাজ না পেলে হারাম তো আসছই বেটা। তুমি বিসমিল্লাহ হারাম দিয়া শুরু করবা, বিদেশ গিয়ে চাকরি পাইবা? রিজিকের বরকত হইব? যাওয়ার পরে যখন দেখছো যে বিদেশ মারি গেছে, তখন এই সুদ কি বাড়ে না কমে? শেষ পর্যন্ত নিজে আত্মহত্যা করে, নিজে টেনশনে পড়ে, আর বাপ মা পুরা চোখের পানি ফেলায় কান্দে, কথা কোন ঠিক কিনা? এই পোলাপান বিদেশ যাই লাগে নিজের রুজি করে টাকা জমাবো, কথা কোন ঠিক না বেডে? প্রয়োজনে কোদাল দিয়ে মাটি কাটবো, প্রয়োজনে মোদি মালে দোকানে চাকরি করব, প্রয়োজনে সিএনজি চালাবো, প্রয়োজনে অটো চালাবো, প্রয়োজনে কাপড়ের দোকানে চাকরি করব, ঠিক কি না বলেন? নিজের পায়ে দাঁড়ায় যাব। এটা পরিষ্কার করো, যাও মারহাবা জোরে কর। মারহাবা জোরে কর। এটা এলাকার পরিচিত মানুষ, ঠিক কিনা? আপনারা ভাইরাল করলে কাম হইতো না। আমি জানছি কি রে, আপনার মুখ দিয়ে স্লোগান আইতো না। এই লোকটা যে এই বয়সে স্লোগান মারছে, এই বয়স যদি আপনারও, আপনি লাড়ি লিয়ে আসবেন, কথা কোন ঠিক না বেটে? আর এই লোকটা নাইস দেখা স্লোগান মারছে, এটাকে গায়ের জোর না ইমানের জোর? বসেন, একটু বসে থাকো, একটু পরে আবার বাতাস করো। থ্যাংক ইউ। সকলে কোন আলহামদুলিল্লাহ কোন। তাইলে সুদের টাকা কি হালাল না হারাম? এই হারাম টাকা দিয়া রহমতের আশা করা যায়? কেন হারাম খাবো না? এই জন্য হারাম খাবো না, কারণ হারাম খাইলে আল্লাহর কাছে জবাব দিতে হবে, ঠিক কিনা বলেন? তাইলে এই জবাবদিহিতা যিনি নিবেন তিনি কে? আল্লাহ। সে আল্লাহর সামনে আমাদের দাঁড়াইতে হলে আমরা শুদ্ধ হয়ে উঠতে হবে, হারাম খাওয়া যাবে না। এই জন্য যারা হারাম খায় এদের ইবাদতে কোনো বরকত, জানে বরকত, মালে বরকত, কোনো কিছুতেই বরকত নাই। তো এই জন্য যুবক ভাইরা আপনাদেরকে বলবো, আপনারা অ্যামাজিং ফিগার এন্ড ফাইটার, এভরিবডি লিসেন টু মি। আপনারা আমার দিকে একটু শুনেন। আমি শুধু এটা বলতে চাই, যুবক যদি ইচ্ছা করে সংসারটারে সুন্দর করে সাজাইতে পারে, কথা কোন ঠিক কিনা? আমি যখন দেখি অনেক মুরব্বীরা রিকশা চালায়, আমার খুব কষ্ট হয়। মনে মনে ভাবি তার সন্তান আছে কিনা। যদি সন্তান না থাকে, যাক কিছু করার নাই, কিন্তু সন্তান থাকা অবস্থায় বাপটা যদি পেট্রোল চালায়, রিকশা চালায়, এর চাইতে দুঃখজনক আর হতে পারে? এই জন্য আমরা বাবাকে কষ্ট দিব, আমরা নিজের পায়ে দাঁড়াবো, ঠিক কিনা বলেন? মানুষ মানজাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করে সে পায়, যে চেষ্টা করে না সে পায় না। আমরা আমাদের লাইফ নিয়ে অনেক চেষ্টা করি, অনেক কষ্ট করি, কিন্তু এতেই কষ্টের পিছনে রহমত আছে না নাই? আছে। একটু জবানটা খুলে কোন, আমাদের আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? আরো জোরে, বিল্ডিং না কবর? আমার বিষয় দিছে কবরের আযাব। এই কবর আযাবের ভয় করতে হবে এবং হারাম খাওয়া যাবে না। কেন আমরা কবর আযাবকে ভয় করব? কারণ কবর আযাবের পর আমরা কবর থেকে হাসরের মাঠে উঠে যাব। আল্লাহ বলেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। সেই কঠিন কিয়ামতের দিন কেউ কারো কোনো উপকারে আসবে না। ওয়ালা ইউকবালু মিনহা শাফাআ,
কাহারও কাছ থেকে কোনো সুপারিশ গ্রহণ করা হবে না, ওয়ালা ইউখাযু মিনহা আদলুন, এবং কাহারও কাছ থেকে কোনো বিনিময় নেওয়া যাবে না, ঠিক আছে, ওয়াহুম লা ইউনসারুন, এবং সে কোনো সাহায্য প্রাপ্ত হবে না। তো সুতরাং যেই কঠিন মুসিবতে আল্লাহ ছাড়া কোনো উপায় নাই, যেই কঠিন মুসিবতে নবী ছাড়া কোনো গতি নাই, তাহলে দুনিয়াতে থাকিয়া সে আল্লাহ এবং নবীকে চিনতে চাই কি চাই না? আর জবান খুলে কোন চাই কি চাই না? ভাইরা আমার, পায়ে হাত রেখে শুধু অনুরোধ করে বলবো, আপনারা তো আজকে দাবি করতেছেন আমরা সৃষ্টি শ্রেষ্ঠ, কিন্তু আল্লাহর কোরআন বলছে মানুষের মাঝে মানুষ সৃষ্টি শ্রেষ্ঠ, মানুষের মাঝে মানুষ উত্তম, আবার মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা পশুর চাইতে নিকৃষ্ট। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমি আজকে ঈদগার মাঠে বলেছি, আবারও বলছি, মানুষ কাকে বলে? আপনি নিজেকে ইমানদার দাবি করতেছেন, ইমানদার দাবি করলে আপনি মানুষ কিনা সেটা আগে যাচাই করতে হবে। মানুষ বলা হয় ইমানের সাথে একতা, শৃঙ্খলা, ভ্রাতৃত্ব, মানবতা, মনুষ্যত্ববোধ জাগিয়ে তোলার মাধ্যমে নিজের মনের মানসিকতাকে যিনি নূর করতে সক্ষম হয়েছেন তাকে মানুষ বলে। আর নিজের কলবকে যদি নূর করতে চান তাইলে আপনাকে যিনি জানে তার কাছে যেতে হবে, আর যিনি জানে আর যিনি জানে না সে কখনো এক হতে পারে না। তাইলে আমি বুঝতে পারি সব কিছুর অর্থ হলো নিজের মনের মানসিকতাকে ঠিক করতে হবে, আর মনের মানসিকতা আর আধ্যাত্মিকতা যদি ঠিক করতে চান তাহলে আপনাকে আল্লাহর ওলিদের দরবারে যেতে হবে। এক, দুই নম্বর হলো আপনার কলব যদি ঠিক থাকে, আপনাকে লাশ কবর দেওয়ার পরে দেখবেন কবর থেকে তোলার পর আপনার দেহের মাঝে কোনো পছন্দ ধরে নাই। আপনার কলব যদি ঠিক না থাকে, কাগজে কলমে লিখে রাখেন কবরের বাস পচার আগে আপনার লাশগুলো পচে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কবরের ভিতরে আমরা আল্লাহর রহমত চাই কি চাই না? আল্লাহর দয়া চাই কি চাই না? এই জন্য কবর আযাব বিষয়টা বড় প্রাসঙ্গিক। আমি তো এই ওয়াজগুলো সবসময় করি, এরপরও বিষয় দিয়েছেন করে দিয়ে যায়। যুবক ভাইরা আমার, সবাই জবান খুলে বলুন আমরা জান্নাত চাই কি চাই না? জান্নাত যদি পাইতে চান তাইলে দুইটা গুণ অর্জন করুন লাগবে। কয়টা বলছি? দুইটা গুণ। এখন বলবেন হুজুর দুইটা গুণ অর্জন না করলে কি হবে? আমি বলি না, আমার আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয়ই ওই সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্ত হবে। তাই লাভবান কে হবে? আল্লাহ বলছেন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আরেক জায়গায় বলছেন ওয়াবাশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। দুইটা গুণ অর্জন করা লাগবে। দুইটা গুণ হলো, নাম্বার ওয়ান আপনাকে ইমানদার হতে হবে। নাম্বার ওয়ান কি? ইমানদার হতে হবে। নাম্বার টু আপনাকে নেক আমল করতে হবে। তাইলে বোঝা গেল নাজাত যদি পেতে চান, আল্লাহর রহমত যদি পেতে চান, আপনাকে অফকোর্স আগে ইমানদার হতে হবে। কারণ ইমান ছাড়া আমলের কোনো দাম। আমরা কি ইমানদার না বেঈমান? আরো জোরে কোন না, ইমানদার না বেঈমান? ইমানদার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ইমানদার হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ইমানদার হবে তারা টাকার কাছে ঈমান বিক্রি করে না। যারা ইমানদার হবে তারা কখনো বাতিলের কাছে মাথা নত করে না। আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন ফাকাইফা ইযা জামা'নাহুম লিয়াউমিন লা রাইবা ফীহি। সেই দিনটা কেমন হবে? যেই দিন তাদেরকে একত্রিত করা হবে, যেই দিন সম্পর্কে কোনো সন্দেহ নাই। ওয়াফিয়াত কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন।
রাব্বুল আলামিন বলেন সেই দিন প্রত্যেককে তার কৃতকর্মের প্রতিদান পূর্ণভাবে প্রদান করা হবে ওয়াহুম লা ইউজলামুন সেই কঠিন ময়দানে সে তার উপরে কোনো জুলুম করা হবে না। যুবক ভাইরা আমার, আমি বলেছি দুনিয়ায় তাইকা আখিরাতকে ব্যাত করা লাগবে, কারণ বাড়ির পাশে আলো লাগাইলে আলো আসবে, ধান লাগাইলে ধান আসবে, ভুট্টা লাগাইলে ভুট্টা আসবে। যদি আমি ওই জমিনের ভিতরে সরিষা লাগাই সরিষা আসবে, যদি কিছুই না লাগাই কিছুই আসবে। ইন্নাকা লা তাজনি মিনাশ শাওকিল ইনাব, আঙ্গুরের গাছ থেকে কাঁঠালের আশা করা যায় না গো। যেমন করে আঙ্গুরের গাছ থেকে কাঁঠালের আশা করা যায় না, মাটির উপরে তাইকা পচা বীজ লাগাইলে যেমন করে গাছ ওঠে না, ঠিক এমন ভাবে পৃথিবীর কোন মানুষ জমিনের উপরে চলাফেরা কইরা আল্লাহর সঙ্গে নাফরমানি কইরা, নবীর সঙ্গে নাফরমানি কইরা এবং আমার আল্লাহর ওলিদের সঙ্গে নাফরমানি কইরা সুদ খাইয়া ঘুষ খাইয়া কবরের নিচে গেলে জান্নাতের গালিচা পাওয়া যাবে না। যদি আপনি কবরে জান্নাতের গালিচা পাইতে চান, জবানটা খুলে বলুন ইবাদত হবে একজনের। জবান খুলে বলুন তিনি কে? এই আওয়াজে মানি না, জবান খুলে কোন তিনি কে? এই জন্য আমার যুবক ভাইরা, ওই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ কোরআন শরীফ বললে কি খারাপ লাগবে? শান্তি লাগে না বাজান? মাশাআল্লাহ, এই তো যুবকরা অনেক পরিবর্তন হয়ে গেছে। আল্লাহু লা ইলাহা ইল্লাহু ওয়া লা ইয়াজমা'ন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহি ওয়া মান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহ রাব্বুল আলামিন হলো তিনি যিনি ছাড়া কোনো ইলাহ নাই, তিনি হলেন তিনি যিনি তোমাদেরকে একটা ময়দানে একত্র করবে, ময়দানের নাম হলো হাসরের ময়দান। ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চাইতে পৃথিবীতে আর সত্যবাদী কে হতে পারে? সেই রব আমাকে একটা কোরআন দিয়েছেন, এই পথে চললে তুমি জান্নাত পাবে, এই পথে চললে তুমি জাহান্নামে যাবে। এখন আপনারা বলুন, আমরা কি জান্নাতের রাস্তা চাই নাকি জাহান্নামের রাস্তা চাই? এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, সবাই এ দুনিয়া মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না আমি আর আসব না এ ভুবনে কোনদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পরে রবে সবই। দুনিয়ার মায়া সব দুনিয়ার পরে রবে একদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। হায়রে আমার বিষয় দিছে কবরের আযাব। হায়রে শুরু করলাম কিয়ামত দিয়া কেন? আয়াত কিন্তু পড়ছি কিয়ামতের আয়াত।
আল্লাহ বলে ইয়াউমা তাবিয়াদ্দু বুজুহু ওয়া তাসওয়াদ্দু বুজুহ। আল্লাহ বলে কিয়ামতের দিন কারো চেহারা নূরের মতো আলো হবে, আবার কারো চেহারা কালো হয়ে যাবে। কথা কোন ঠিক কি না? এটা হাসরের ময়দানে উঠে ঠিক করা যাবে না রে। এই দুনিয়াতে যা করবেন হাসরের ময়দানে তার বাস্তব প্রতিদান প্রতিফল পাবেন। আমার বিষয় দিয়েছেন কবরের আযাব, কিন্তু ওয়াজ শুরু করছি কিয়ামত দিয়া কেন? আরে ইসরাফিল আলাইহিস সালাম চোরে চিল্লালে কি অসুবিধা হবে? কার ঘুমের প্রবলেম আছে এদিকে? সবাইকে বলবো সজাগ থাকেন, সবাই সজাগ থাকেন। আর কবরবাসীর জন্য আজকে দোয়া হবে। কথা কোন ঠিক না বেঠে? আরে আমরা তো আমাদের বাড়িতে চলে যাব, কবরবাসীদের বাড়িতে আসার সুযোগ নাই। কথা বলেন আল্লাহ। এখন বলবেন হুজুর ওয়াজ দিছে কবর আযাব কিয়ামত দিয়া কেন শুরু করলেন? আমি এই জন্য শুরু করছি, সেই দিন ইয়াউমা তাবিয়াদ্দু বুজুহু ওয়া তাসওয়াদ্দু বুজুহ, সেই দিন কাহার চেহারা নূরে চমকাবে, আবার কাহার চেহারা কালো হবে। কিয়ামত দিয়া শুরু করছি কিয়ামতের ময়দানে যাদের চেহারা নূর হবে তারাই মৃত্যুর সময় এই পাইছি একটা আওয়াজ, এই একটা আওয়াজ পাইছি। এটা ইয়া না, এটা গাড়ি না, যে ঈদের দিন ঈদের দিন ডেক সেট লাগায় নাচছে যে এটি না, নাউজুবিল্লাহ কর। এগুলো কি চলবে? ঈদের দিন গুনাহ মাফের দিন, ঈদের দিন মানবিক ভালোবাসার দিন। এই দিনকে যারা বেহায়াপনা গান বাজনা দিয়া ডান্স করে করে এলাকায় ঘুরে, অন্তত পক্ষে ওই সন্তানগুলো কখনো জাতির সভ্য সন্তান হতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? আজকে থেকে যুবক অ্যামাজিং ফিগার এন্ড ফাইটার এভরিবডি হাত তোলো, হাত তোলো। আজকে থেকে ওয়াদা করো, আজকে থেকে ওয়াদা, ডিজে পার্টি চলবে, এই ট্রাক দিয়া পিকআপ দিয়া ডেকসেট লাগায়া নাচানাচি চলবে, নাচানাচি চলবে। যুবক ওয়াদা করছো তো ইনশাআল্লাহ? ওয়াদা করছো ইনশাআল্লাহ? এগুলোর মধ্যে বীর পাশার মানুষ, এরপরে আর কয়েকটা গ্রাম নাম কোন না, ইসলামপুরের মানুষ, হ্যাঁ বারোগড়িয়া। আমরা এইরকম নাচানাচি বেহায়াপনা থাকবো? আল্লাহ না করুক এই উপরের যে বাজনার তালে তালে ড্রাইভারও নাচে, কোন সমাজের নাচতে নাচতে গিয়ে খাদে গিয়া পড়ে। কথা কোন ঠিক না বেডি? এমন তথ্য কি আপনারা পাইতেছেন না? বাইক দিয়া হুট করে অ্যাক্সিডেন্ট, সিএনজির অ্যাক্সিডেন্ট। আপনি কি মানে অ্যাক্সিডেন্টটা এমন হয়ে জায়গা একমাত্র অধৈর্য হওয়ার কারণে। কথা কোন ঠিক না বেডি? কেউ যখন বেহায়া অস্থির গান দিয়া যখন ঈদুল ফিতর একটি পবিত্র দিনকে গান দিয়া বরণ করে, নষ্টামি দিয়া বরণ করে, নাচানাচি করে বরণ করে, তার মানে বুঝতে হবে তার মাথার মধ্যে শয়তান বসছে। কথা কোন ঠিক না বেডি? এই শয়তানদের সাথে আমাদের কোনো সম্পর্ক। আজকে অন্তত পক্ষে ডিজি পার্টিতে গেছেন এমন একটা ছেলে হাত তোলেন। হুজুর আমিও গেছি, এদিকে ওট ওট কইছি অন ফলাইছ তো ওই ফলাইছস কি লাগা আর যাইবি? ঠিক আছে, যাক অসুবিধা নাই। আজকে একটা গেছিন গা, এটা বলে গেছে, শর্মাইছে তো, যাক ভবিষ্যৎ আর যাইতো না। আমিন কোন, আর আমিন কোন। হ্যাঁ আজকে যারা দাঁড়ায় জিকির রে বেদাত কো, এখন যে গিয়ে পিকের মধ্যে নাচি নিজের বেদাত কোন না কো। হ্যাঁ এটা প্রতিবাদ আমরা করি সব জায়গাতেই। কথা কোন ঠিক না? তো ভাগ্য বলা যে আমার সামনে পড়ে না, আমার সামনে পড়লে সবরে খারুইয়া সেলফি তুললে আস্তে করে ডেক্সিটে কইলা বিদা করে দিলাম। তোমরা বাসায় চলে যাও বাবা, আর কি নাচানাচি করো না। তোমার মা তোমাকে বড় কষ্ট করে জন্ম দিয়েছে, মরে গেলে তোমার মা জীবনের কান্না হয়ে যাবে। কথা কোন ঠিক না বেটি? একটা সন্তানের জন্য মায়ের টেনশন থাকে কি থাকে না? তাই এই বেহায়াপনার মধ্যে আমরা থাকতে চাই
মনে থাকবে ঈদুল ফিতর ঈদের দিন ডেক সেট লাগাইয়া পিকআপ উইটটা এলাকা এলাকা ডান্স দেওয়া যাবে? হাত তুলে বলা যাবে? কেন? হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। বলো হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়। ভুল করে তাকে যদি কোনো দিন হারিয়ে যাব আর বনায় ভুবন চিরদিন। একটু খেয়াল করে কোথায় যেতেছি? বাসে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর। সবাই বাসে বাগানে এ হয়তো দিবে মোরে কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখিবে না জানি কোন খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। বলো মাশাআল্লাহ দিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ভুল করে তাকে যদি কোনো দিন হারিয়ে যাব একদিন আমি, রব নাই। এই তো ওয়াজটা রেখে দিলাম। ওয়াজ দিলাম আমার কবরের আযাব। ওয়াজটা শুরু করলাম কিয়ামত দিয়া। কেন? কিয়ামত বড় ভয়ানক অবস্থা হবে রে। সেদিন মানুষ বড় পেরেশানিতে পড়ে যাবে। একটা দিক থেকে এমন একটা বাতাস আসবে, হাতুড়ির তলে বাতাস লাগার সাথে সাথে মুমিন সব মারা যাবে। এমন একটা হাওয়া আসবে, দাজ্জালকে শেষ করার পর, ইয়াজুজ মাজুজকে শেষ করার পর দুনিয়ার জমিনে যত মুমিন থাকবে সেই দিন তাদের বগলের নিচে একটা বাতাস লাগবে। সুবহানাল্লাহ কয় না রে? ইমাম মাহদী যখন আসবে, ঈসা পয়গম্বর আসবে, একটা বাতাস এক সময় হাতুড়ির তলে লাগবে। লাগার পরে একসাথে সব মানুষ মারা যাবে। কিন্তু সব কথাগুলো যারা মারা যাবে সেখানে কোনো মুনাফিক থাকবে না। সব মুমিনের দল দুনিয়ার দিকে একসঙ্গে বিদায় হয়ে যাবে। বাকি থাকবে শুধুমাত্র কাফের। বাকি থাকবে শুধুমাত্র কাফের। এই কাফের উপরে ভয়াবহ কিয়ামতের তাণ্ডব চলবে। তাইলে আমি কিয়ামত দিয়া শুরু করলাম, কারণ হলো একটাই, ওই কিয়ামতের বিভীষিকাময় প্রান্তরে আমার আল্লাহ মুক্ত হাওয়া দিয়ে সব বিদায় করে দিবে। মৃত্যুর যন্ত্রণা থাকবে না। কিয়ামতের তাণ্ডব চলবে কাফেরের উপরে। ঠিক এমন ভাবে একটা কিয়ামত হলো সমষ্টিগত, আর একটা কিয়ামত হলো ব্যক্তিগত। আর ব্যক্তিগত কিয়ামত হলো তুমি আমার জীবনে বীর পাশার ঘরের সামনে যখন আজরাইল এসে যাবে, সে যে
বলবো 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 ইনশাআল্লাহ। সে যে নামে আজরাইল, সঠিক সময় বীর পাশা তোমার ঘরে হইব দাখিল। কত কাকুতি কেউ মুরব্বী বাবারা বীর পাশা আজরাইলে চিনিনি? একবার কেউ না বলে, আরে বেটা আপনার দাদারে নিচে না, আপনার দাদিরে নিচে না, তাই গেছে না, খালি দরদামে না পারছি না, হ্যাঁ খালি দরদাম পারছি না। বলেন বলেন কাজে লাগবো। সে যে নামে আজরাইল, সঠিক সময় তোমার ঘরে হইব দাখিল। কত কাকুতি মিনতি করবা তুমি, রেহাই পাবে না। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে। দিলটা নরম করে দিন বাবা। ঈদের দিন গেছে, অনেকের মারে সালাম করে ঈদে যাইতে পারেন নাই, ওরা বাঁশ বাগানে শুয়ে আছে। কথা কোন ঠিক কিনা? তোবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। সেই পাতা রিয়া পড়লে, সেই পাতা রিয়া পড়লে মতের নিশানা। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। সুবহানাল্লাহ বলবেন না? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। পারেন না এগুলো? বলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তাওয়াতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, এই মাটিতেই তোমাকে দাফন করা হবে, এই মাটি থেকেই তোমাকে উলঙ্গ অবস্থায় একটা ময়দানে উঠানো হবে। সেই ময়দানের নাম হলো হাসরের ময়দান। যুবক, কবরে যাওয়ার আগে মৃত্যু। আরে মৃত্যু, আপনার দাদা চলে গেছে, যেই অনুষ্ঠান করে বিদায় দিয়েছেন, আপনার বাবা চলে যাওয়ার সময় একই অনুষ্ঠান করেছেন। এই প্রথম নম্বর অনুষ্ঠান, মারা যাওয়ার পরে মাইকিং করেছেন। 2 নম্বর অনুষ্ঠান, বড়ই পাতার গরম জল দিয়া গোসল করাইছেন, বড়ই পাতার গরম জল করেছেন। 3 নম্বর অনুষ্ঠান, কাপড়ে কেটে ভিতরে ঢুকাইছেন। 4 নম্বর অনুষ্ঠান, মসজিদের খাট এনেছেন। 5 নম্বর অনুষ্ঠান, লাইন ধরে আমাকে বিদায় দেওয়ার জন্য দাঁড়ায় গেছে। 6 নম্বর অনুষ্ঠান, কবরে আমার নামায়া দিছে। 7 নম্বর অনুষ্ঠান, বাঁশগুলো দিয়ে চাটাইগুলো দিয়ে আমারে সুন্দর করে জন্মের মতো বিদায় দিয়ে দিবে। আমি তাহিরি যখন মারা যাইব, ও পীর বাসার আব্বা, প্রথম গ্যালারিতে যেই মানুষটি বসে আছি, জানি না 50 বছরের ভিতরে এরা থাকে কিনা। আমি তো দেখতেছি এখানে 100 বছরের ভিতরে একটা লোক দুনিয়ায় থাকার অবস্থা দেখি না। অনেক লোকই তো কবরে চলে যেতে পারি, সারা জীবন আমরা কবরে পড়ে থাকবো রে আব্বা। মসজিদের এলান হলে আমরা সবাই যদি কেউ শুনে একটি সুখ সংবাদ, নাম শুনবার আগে আমরা পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না
ইন্না ইলাইহি রাজিউন। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? কত মানুষের মৃত্যুর সংবাদ শুনে পড়লেন ইন্না লিল্লাহ, একটা বার কি পাবেন না আপনি মরলো কেউ পড়বে ইন্না লিল্লাহ। কত মানুষের মাইকিনে এলান শুনেছেন, আপনি কি একবার চিন্তা করেন না আমি মারা গেল আমার এলান হবে? এই জন্য বাবা বুড়া বয়সে মরবে কথা এমন নয়। এই যে মুরব্বীটার সঙ্গে বহুত মুরব্বী কবরে চলে গেছে, এই মুরব্বীর জীবনে দেখেছে অনেক পোলাপান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই মৃত্যু বড় কঠিন রে বাবা।